সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের আমাদের পরিবেশ বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট 2024 আমাদের পরিবেশ বিষয়ের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো দেখো, এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 50 নম্বর এবং সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নোত্তর পিডিএফ ফাইল পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্নোত্তর পিডিএফ ফাইলগুলো নিতে পারো। ওকে, দেখো এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6টি প্রশ্ন দেওয়া আছে, প্রথমে প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। একের কয়ের থেকে বলা হচ্ছে কলকাতায় প্রথম রিক্সা চালু হয় 1800, 1814, 1900 আর 1914 সালে। তো সঠিক উত্তর হবে এখানে 1900 সালে। ঠিক আছে, কয়ের দাগে পেয়ারার জন্য বিখ্যাত অঞ্চল হচ্ছে যাদবপুর, নরেন্দ্রপুর, সোনারপুর না বারুইপুর। তো পেয়ারার জন্য বিখ্যাত হচ্ছে বারুইপুর। ঠিক আছে, এরপর কয়ের দাগে হচ্ছে আয়লা হয়েছিল 2007, 2008, 2009 না 2019 সালে। তো আয়লা এটা হয়েছিল 2009 সালে। নেক্সট হচ্ছে ঘয়ের দাগে টিলার কথার অর্থ জমি চষা, ধান রোয়া, ধান কাটা না ধান ঝাড়ার যন্ত্র। তো টিলার কথার অর্থ হচ্ছে জমি চষার যন্ত্র। ঠিক আছে, উমর দাগে যে বিষয়টি পথ সুরক্ষা বিরোধী সেটা হচ্ছে গাড়ির সিট বেল্ট ব্যবহার, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার, মোবাইল ফোন কানে রাস্তা পারাপার, হেলমেট পরে মোটর বাইক চালানো। তো যেটা পথ সুরক্ষা বিরোধী সেটা হচ্ছে মোবাইল ফোন কানে রাস্তা পারাপার। কয়ের দেখা হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় 8, 9, 10 না 11 মিনিটে। তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় 8 মিনিটে। এরপর হচ্ছে 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করে পূর্ণবাক্য উত্তর লেখো। এখানে 8টা প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, 8 প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে দেওয়া আছে নিমপাতা আগে ব্যবহৃত হতো ড্যাশ হিসাবে। তো নিমপাতা আগে ব্যবহৃত হতো কীটনাশক হিসাবে। কয়ের দাগে মালদায় ড্যাশ পালনের জন্য ড্যাশ গাছ চাষ করা হয়। তো মালদায় রেশম কীট পালনের জন্য তুঁত গাছ চাষ করা হয়। গয়ের দাগে আমরা সবসময় চাই ড্যাশ ও ড্যাশ পরিবেশ। তো আমরা সবসময় চাই সুস্থ ও দূষণমুক্ত পরিবেশ। ঘয়ের দেখা হচ্ছে সূর্যগ্রহণে ড্যাশ আড়াল করে ড্যাশকে। তো সূর্যগ্রহণে চন্দ্র আড়াল করে সূর্যকে। পরের প্রশ্ন, উঙ্গর দাগে 1 অক্টোবর পালিত হয় বিশ্ব ড্যাশ দিবস হিসাবে। তো 1 অক্টোবর পালিত হয় বিশ্ব বয়স্ক দিবস হিসাবে। এরপরের প্রশ্ন, চয়ের দাগে ড্যাশ দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়। উত্তর লিখবে জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। পরিবেশ বান্ধব একটি পরিবহন হলো ড্যাশ। তো পরিবেশ বান্ধব একটি পরিবহন হচ্ছে সাইকেল। এরপর বর্গীয় জ দাগে একটি জীবাশ্ম জ্বালানি হলো ড্যাশ। তো উত্তর হচ্ছে একটি জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা। ঠিক আছে, পেট্রোলিয়াম এইগুলো। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর দাগে পূর্ণবাক্য উত্তর লেখো। এখানে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে। কয়ের দাগে দেওয়া আছে পাহাড়ের ঢালে চাষের পদ্ধতিকে কি বলে। উত্তর লিখবে পাহাড়ের ঢালে চাষের পদ্ধতিকে ধাপ চাষ বলে। কয়ের দাগে হচ্ছে ধান ক্ষেতের জলে এখন বিভিন্ন ধরনের মাছ কমে যাওয়ার একটি কারণ লেখো। তো ধান ক্ষেতের জলে এখন বিভিন্ন ধরনের মাছ কমে যাওয়ার কারণ হলো ধান ক্ষেতের রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। পরিবেশ কম দূষণকারী একটি দ্রুতগামী স্থলযানের নাম লেখো। তো পরিবেশ কম দূষণকারী একটি দ্রুতগামী স্থলযানের নাম হলো ট্রেন। ঠিক আছে, বা ইলেকট্রিক ট্রেন। ওকে, পরের প্রশ্ন, জলের পরিবেশে সব ধরনের মাছকেই বাঁচানোর প্রধান কারণটি লেখুন। তো জলের পরিবেশে সব ধরনের মাছকেই বাঁচানোর প্রধান কারণটি হলো জলের বাস্তুতন্ত্র ও জীব বৈচিত্র্য রক্ষা করা। নেক্সট হচ্ছে আমাদের রাজ্যে কবে থেকে প্রথম রেল চালু হয়। উত্তর লিখবে আমাদের রাজ্যে 1858 সাল থেকে প্রথম ট্রেন চালু হয়। জয়ের দেখা চিকিৎসা ছাড়াই স্বাস্থ্য ভালো রাখার একটি স্বাভাবিক উপায় লেখো। তো চিকিৎসা ছাড়াই স্বাস্থ্য ভালো রাখার একটি স্বাভাবিক উপায় হলো প্রতিদিন ব্যায়াম করা। পরের প্রশ্ন, 6 দাগে কোনো বিষয় সম্পর্কে আগে থেকে জানানোকে এক কথায় কি বলে। তো কোনো বিষয় সম্পর্কে আগে থেকে জানানোকে এক কথায় বলে পূর্বাভাস। বর্গীয় জ দাগে কোন গ্রহণে চাঁদের খানিকটা অংশ ঢাকা থাকে। উত্তর লিখবে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণে চাঁদের খানিকটা অংশ ঢাকা থাকে। ঝয়ের দাগে পৃথিবীর গৌণ জ্বরের প্রধান কারণটি কি। উত্তর হচ্ছে পৃথিবীর গৌণ জ্বরের প্রধান কারণটি হলো সূর্যের আকর্ষণ। ইঙ্গর দাগে হচ্ছে শিশুদের একটি মৌলিক অধিকারের উল্লেখ করো। উত্তর লিখবে শিশুদের একটি মৌলিক অধিকার হচ্ছে শিক্ষা। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো, 4 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর লেখো। যে কোনো 7টি লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 7 দোকানে 14 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে গাড়ির ধোঁয়া কিভাবে গাছের কিভাবে ক্ষতি করে। ঠিক আছে, তো গাড়ির ধোঁয়ায় থাকে সালফার ডাই অক্সাইড।
গাছের পক্ষে গাড়ির ধোঁয়ায় থাকা সালফার ডাই অক্সাইড গাছের পক্ষে সবথেকে ক্ষতিকারক। গাড়ির ধুলো পাতার ওপর জমে কালো হয়ে যায়। এরকম পাতা সূর্যালোক শোষণ করতে না পারায় গাছপালা ঠিকমতো খাদ্য তৈরি করতে পারে না। পরের দেখা প্রশ্ন দেখো, বন্যপ্রাণীর সুরক্ষা কি? উত্তর লিখবে বন্যপ্রাণীদের নিরাপদ আশ্রয় বা বাসস্থান ও খাদ্যের যোগানকে স্বাভাবিকভাবে বজায় রেখে তাদের নিরাপদে বংশবৃদ্ধি করতে সাহায্য করার পাশাপাশি তাদের নানান আক্রমণ ও চোরাশিকার থেকে বাঁচানো বা রক্ষা করাই বন্যপ্রাণী সুরক্ষা। গয়ের দাগে ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝো? এখানে উত্তর লিখবে 1960-এর দশকে কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তির সাহায্যে ফসল উৎপাদনে যে অভূতপূর্ব উন্নতি ঘটেছে তাকে সবুজ বিপ্লব আখ্যা দেওয়া হয়েছে। ঘয়ের দাগের প্রশ্ন হচ্ছে ট্রেন তার নির্দিষ্ট লাইন ধরে চলতে পারে কেন? এখানে উত্তর লিখবে ট্রেনের দুদিকের চাকার ভিতরের দিকে খাঁজ থাকে, কোনো দিকই লাইন থেকে সরতে পারে না, তাই ট্রেন তার নির্দিষ্ট লাইন ধরে চলতে পারে। উমর দাগে মানবাধিকার কি? এখানে উত্তর হচ্ছে মানুষের মর্যাদা রক্ষা, মানবিক স্বাধীনতা ও সাম্যকে সুরক্ষিত করা এবং সকল প্রকার বৈষম্য অবসানের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো মানবাধিকার। পরবর্তী প্রশ্ন চয়ের দাগে সুনামি কি? এখানে উত্তর হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ কতগুলি স্তর বা প্লেটের সমন্বয়ে গঠিত। এই প্লেটগুলি একে অপরের কাছাকাছি এলে পরস্পরের সংঘর্ষের ফলে প্রবল ভূমিকম্প হয়, ফলে সমুদ্রের বিশাল ঢেউ উপকূলে আছড়ে পড়ে। এই প্রবল জলোচ্ছ্বাসকে সুনামি বলে। পরের দেখা হচ্ছে গাছ সূর্যের উপর নির্ভরশীল কেন? উত্তর লিখবে গাছ সূর্যালোকের ফোটন কণা শোষণ করে তার পাতায় থাকা ক্লোরোফিল এর সাহায্যে নিজের খাদ্য তৈরি করে, তাই গাছ সূর্যের ওপর নির্ভরশীল। এরপরের প্রশ্ন হচ্ছে বর্গীয় দাগে লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো? উত্তর লিখবে সমাজে পুরুষ ও মহিলাদের মধ্যে যে শারীরবৃত্তীয় পার্থক্য আছে তার সঙ্গে সামাজিক মূল্যবোধ ও গতানুগতিক সাংস্কৃতিক বোধ জড়িয়ে তাদের মধ্যে প্রভেদ সৃষ্টি করা হলে তাকে লিঙ্গ বৈষম্য বলে। ছয়ের দেখা প্রশ্ন সূর্যগ্রহণ কিভাবে হয়? এখানে উত্তর লিখবে পৃথিবী সূর্যকে ও চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে যদি সূর্য চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ওপর চাঁদের ছায়া পড়ে এবং সেই অংশে তখন সূর্যগ্রহণ হয়। এরপর ইঙ্গিত দাগে জলের গুণাগুণ ক্রমাগত কমে যাওয়ার কারণ কি? উত্তর হচ্ছে শিল্পজাত আবর্জনা, শহরের নোংরা জল, কৃষিতে ব্যবহৃত কীটনাশক প্রভৃতি জলে মেশার ফলে জলের গুণমান ক্রমাগত কমে যাচ্ছে। 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে 3 4 12 নম্বর। কয়ের দাগে কিভাবে আমরা সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে পারি? উত্তর লিখবে ধনী গরিব ছোট বড় নির্বিশেষে সকলকে নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। সামাজিক বৈষম্য আমাদের পিছিয়ে দেয়। কাউকে বৈষম্য ও ঘৃণা না করে আমরা যদি পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকতে পারি তাহলে আমাদের সামাজিক পরিবেশ সুস্থ হবে। পরের দেখা হচ্ছে স্থলপথে বাদ দিয়ে লোকেরা জলপথকে বেছে নিল কেন? এখানে উত্তর লিখবে আগেকার দিনে স্থলপথের চারিদিকে বন ছিল ও তার মধ্যে দিয়ে ছিল রাস্তা, ফলে বন্যজন্তু ও দুর্বৃত্তের আক্রমণের ভয়ে মানুষ জলপথে যাতায়াত শুরু করলো। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে গয়ের দাগে ভরা কোটাল ও মরা কোটাল কি? এখানে উত্তর লিখবে প্রথমে ভরা কোটাল পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে। ঠিক আছে, পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে, তখন পৃথিবীর জলরাশিকে একদিকে চাঁদ অন্যদিকে সূর্য আকর্ষণ করে, এর ফলে উভয় দিকে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে পূর্ণিমার ভরা কোটাল বলে। এরপরে হচ্ছে মরা কোটাল কিনা শুক্ল এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সূর্য এবং চাঁদ পরস্পরের সমকোণে অবস্থান করে, এর ফলে চাঁদ ও সূর্য পরস্পরের বিপরীত দিক থেকে সূর্যকে আকর্ষণ করে, এর ফলে কম প্রাবল্যের যে জোয়ারের সৃষ্টি হয় তা মরা কোটাল নামে পরিচিত। ঘরের থেকে প্রশ্ন প্রত্যেক অমাবস্যাতে সূর্যগ্রহণ হয় না কেন? এখানে উত্তর লিখবে দেখো পৃথিবীর ও চাঁদের কক্ষতল এক নয়, তাই প্রত্যেক অমাবস্যায় সূর্য চাঁদ পৃথিবী এক সরলরেখায় আসে না, তাই সব অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না। উমর দাগে শিশুদের অধিকারগুলি কি কি? এখানে উত্তর লিখবে একটি শিশুর অধিকার হলো বেঁচে থাকা, তার পরিমাণ মতন খাদ্য ও পানীয় জল পাওয়া, 14 বছর পর্যন্ত অবৈতনিক শিক্ষা লাভ, নিজের মতামত প্রকাশ ও মানসিক পীড়ন থেকে সুরক্ষা লাভ করা। এগুলো হচ্ছে শিশুদের অধিকার। জোয়ার দেখা প্রশ্ন জোয়ার ভাটার দুটি সুবিধা লেখো। এখানে উত্তর লিখবে জোয়ার ভাটার দুটি সুবিধা হলো
1 নম্বর দিয়ে লিখছি জলবিদ্যুৎ উৎপাদন। জোয়ার ভাটার সময় প্রবল জলপ্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 2 নম্বর হচ্ছে জাহাজ চলাচল। জোয়ারের সময় নদীর মোহনায় বেশি জল প্রবেশ করায় বড় বড় জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে। তো এইগুলো হচ্ছে জোয়ার ভাটার সুবিধা। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 5-এর ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশ বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। ওকে, আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজলেশন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।